ওয়ালাইকুম আসসালাম বাবা। দেখো বলো তো কি এটা? হ্যাঁ চিনতে পেরেছো, দেখেছিস রওনা? তুই খাবি? তো তুই খাবি? আচ্ছা ঠিক আছে, চল তোদের দেখাই। ঠিক আছে চলো। আরো একটা দেখেছো? এই যে দেখো আরো একটা। বাবা এগুলো তুমি কেটে আনোনি কেন? বাবা এগুলো যদি কেটে আনি ওরা এখান থেকে কেটে ফেলে দেয়। এটাকে পুড়িয়ে তারপরে আমরা প্রসেসিং করি। তোমাদের নিয়ে একটু পরে এটা আমরা কাটবো, ঠিক আছে? তোমাদের দেখাবো কি করে কাটে। হ্যাঁ, তারপরে আমরা এটা কি করব, গরুর নিহারি বলে এটাকে, নিহারি করবো। ঠিক আছে, নে তুই নে। ভিউয়ার্স, এই যে গরুর পা আমরা এই যেটা আগুনে পোড়াবো। আগুনে পোড়ানোর পরে এটা নরম হয়ে গেলে এইখানে একটা কিছু দিয়ে বাড়ি দিলে এটা ছুটে যাবে। তারপরে আমরা এটা ওই যেখান থেকে কিনেছি আমাদের বাসার নিচে, ওর কাছে নিয়ে গেলে ও এরকম টুকরো টুকরো করে দিতে পারবে। তো আপনাদের দেখালাম, এই যে এইভাবে ধরে এটা রাখবেন, চারদিকে একটু ঘুরায় ঘুরায়, তাহলে এই যে পোড়াবেন। তারপরে আমরা সেখান থেকে প্রসেস করে নিয়ে এসে তারপরে আমরা এটা রান্না করব, আপনাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে। ভিউয়ার্স, এই যে আমাদের পোড়ানো প্রায় শেষ হয়ে গেছে, এই যে এরকম দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান বা আপনারা চাইলে এটা অনেক গরম পানির মধ্যে দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে পানি অনেক ফুটন্ত বা অনেক গরম লাগবে, তাহলে এটা ছুটে যাবে। তো আমরা এইটা অনেকে জানি না বা পারি না দেখে এইখান থেকে কেটে ফেলে দেয়, তাহলে কিন্তু পার অনেকটা অংশই চলে গেল। ভিউয়ার্স, এই যে আমরা পা পুড়িয়ে নিয়েছি, এখন এটা আমরা খুলবো। তো এরকম একটা ব্যাগের মধ্যে আপনারা পাটা ঢুকিয়ে নেবেন, তা না হলে বালু বা ময়লা লেগে যাবে। তারপরে আমরা টাক দিয়ে এরকম করে, ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা টাক দেওয়ার পরে এটা এখন ছুটে গিয়েছে। এখন আমরা এটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমরা যে দোকান থেকে কিনেছি ওই দোকান থেকে কেটে নিয়ে আসবো, তারপরে হবে রান্না। ভিউয়ার্স, এই যে আমাদের দেখতে পাচ্ছেন পাটা পুড়িয়ে তারপরে আমরা কেটে এনেছি, এখন এটা আমাদের রান্নার জন্য প্রস্তুত। তো আমরা শুধু পায়া রান্না করব না, এর সাথে আমরা কিছুটা পরিমাণ একবারে ফ্রেশ গোশ যেটা আছে এটা আমরা দিয়ে দিব, তাহলে এই দুইটার স্বাদ একটু অন্যরকম স্বাদে এসে দাঁড়ায়। তো অনেকেই এটা খায় বা অনেকে জানে না, তো আপনারাও খেয়ে দেখতে পারেন। তো আমরা এটা দিব হচ্ছে প্রেসার কুকারে। আগের দিনে মানুষ এগুলো রান্না করতো 2 দিন 3 দিন বসে, তো এখন তো সেই সুযোগ নেই। আমরা এটা প্রেসার কুকারে দিব। তো প্রেসার কুকারে দিলে দ্রুত রান্না হয়ে যায় ঠিকই, কিন্তু ওইরকম একটা টেস্ট আসে না। তো এই জন্য আমরা প্রেসার কুকারে দিয়ে 5-6টা সিটি দেওয়ার পরে এই প্রেসার কুকার থেকে বের করে আবার কড়াইয়ের মধ্যে একটু কষিয়ে নেব। এই যে গোশগুলো আমরা দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন সকল ধরনের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনটা আস্ত করে দিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে দিব। আর আজকে রান্না করবে আমার গিন্নি, সে অনেক ভালো রান্না করে, সেটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন। তো এই জন্য সেই রান্না করবে। তো প্রেসার কুকারে কিছুক্ষণ রান্না করার পরে এটা আমরা বের করে এখান থেকে পরে আবার কড়াইয়ের মধ্যে রান্না করব, তাহলে এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে। তো আমরা এখন প্রেসার কুকারে চড়িয়ে দেওয়ার সময় হয়ে গেছে। ভিউয়ার্স, সকল মশলা দেওয়ার পরে সর্বশেষ এখন এই যে তেল দিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে তারপরে আমরা চুলায় চড়িয়ে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, প্রেসার কুকারে আমাদের রান্না শেষ।
এখন আমরা এই প্রেসার কুকার থেকে বের করে এটাকে একটি পাতিলের মধ্যে দিয়ে তারপরে আবার একটু রান্না করে নিব, যাতে টেস্টটা অনেক বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তা এখনো খাওয়া যাবে, কিন্তু আমরা এটার টেস্ট আরও বাড়িয়ে নিব, এই জন্য আমরা এটাকে আরেকটু রান্না করব পাতিলের মধ্যে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে প্রেসার কুকার থেকে নামিয়ে আমরা এটা পাতিলে ঢেলে নিলাম। এখন এটা কিছুক্ষণ চুলায় আমরা আবার নতুন করে জাল দিব। এখন আমরা চুলায় দিয়ে দিব, তারপরে 2 থেকে 5 মিনিট আমরা এটাকে জাল দিয়ে তারপরে ফোড়ন দিব, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। তো গরম গরম খাবো গরুর নলি। ভিউয়ার্স, এই যে আমরা প্রেসার কুকারে নামিয়ে দেওয়ার পর চুলায় একটু জাল দিয়ে নিচ্ছি। তো এখনই আমরা একটু ফোড়ন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক একটা ফুলে কত বড় সাইজ হয়েছে। আমার তো এখনই খেতে মন চাচ্ছে, তবে একটু ধৈর্য ধরে রান্নাটা শেষ হওয়ার পরেই খাই। এখন এটা নামিয়ে নেওয়া হয়েছে, আর এই দিকে চলছে ফোড়ন তৈরি। তো আমরা ফোড়ন বলি, এখন আপনারা এটাকে কি বলেন জানি না, তবে যাই হোক, তো এই ফোড়নটা আলাদা করে তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জিরা তেলের মধ্যে, তেল একটু গরম হলে এর মধ্যে দেওয়া হচ্ছে কিছুটা রসুন। এই যে প্রায় হয়ে যাচ্ছে, সামান্য কিছুটা জিরা এবং রসুন যেটা ওটা একটু থেতো করে নিয়েছি, সেটাই এখন ফোড়ন। তো ফোড়ন হয়ে গেল। একটু যখন বাদামি রং ধারণ করবেন তখন এটাকে নামিয়ে পাতিলের মধ্যে যে রান্না করা নলি আছে সেটার মধ্যে আমরা ঢেলে দিব। তারপরে আমরা আবার একটু চুলার উপরে দিয়ে দিব। কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ফোড়নটা দেওয়ার পরে এমনিতে রান্না হয়ে গেছে আগেই, তো ঘরে যদি একটা ঘ্রাণ তো আগেই বের হয়েছে, কিন্তু এই ফোড়নটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আসলে আগে মুরব্বীরা বলতো যে ঘ্রাণেই অর্ধেক ভোজন। তো আসলে এই কথা ঠিক, যদি ঘ্রাণটাই ভালো না হয় তাহলে কিন্তু তরকারির যে স্বাদটা সেটা আসলে সঠিকভাবে পাওয়া যায় না। তো আমাদের এটা অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। রান্নাও প্রায় শেষ। আমরা এখন নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাত দিয়ে গরুর নল্লি। ভিউয়ার্স, আমাদের রান্না একদম শেষ। এখন আমরা পরিবেশন করব গরম গরম নল্লি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট এবং সুস্বাদু হয়েছে, কালারটা কীরকম চলে আসছে। ভিউয়ার্স, এটা প্রথমে টেস্ট করবে আমাদের রাইয়ান। ফাটাফাটি হয়েছে। তো দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর মতামত থাকলে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।